চ্যাপ্টার 1 অর্জুন বিষাদ যৌঘ শ্লোক 1 থেকে 10 বঙ্গানুবাদ এবং প্রীতামস কমেন্ট্রি। শ্লোক 1 ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাঃ যুযুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। বঙ্গানুবাদ ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার পুত্রগণ এবং পাণ্ডবরা একত্রিত হয়ে যুদ্ধ করার ইচ্ছায় কি করছিল? প্রীতমের কমেন্ট্রি। এই প্রথম বাক্যে এক বাবার উদ্বেগ ফুটে উঠেছে। রাজা হয়েও তিনি পক্ষদুষ্ট। মামকা বলেই তিনি বোঝালেন তিনি কেবলমাত্র নিজের সন্তানদের দিকেই মনোযোগী। অথচ যুদ্ধের ক্ষেত্র, ধর্মক্ষেত্র, যেখানে শুধু অস্ত্র নয় নৈতিকতার বিচার হয়, সঞ্জয় যেন একমাত্র চোখ, আর আমরা সেই চোখ দিয়ে ইতিহাসকে দেখি। শ্লোক 2 সঞ্জয় উবাচ দৃष्ट्वा তু পাণ্ডবানিকং বিয়ূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যং উপসঙ্গম্য রাজা বচনমব্রবীত। বঙ্গানুবাদ সঞ্জয় বললেন, তখন পাণ্ডবদের সেনাবিন্যাস দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের নিকট গমন করে বললেন। প্রীতমের কমেন্ট্রি। দুর্যোধন ভয় পেয়েছে, কিন্তু মুখে তা স্বীকার করবে না। সে গেল গুরু দ্রোণের কাছে, নৈতিকতার একজন স্তম্ভের কাছে, কারণ সে জানে শক্তি নয় কৌশলী যুদ্ধ জেতায়। শ্লোক 3 পশ্যেতাম পাণ্ডবপুত্রানাম আচার্য মহতিং চমুম বিয়ূঢ়ং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। বঙ্গানুবাদ হে আচার্য, দেখুন দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন আপনারই বুদ্ধিমান শিষ্য কেমন সুসংগঠিতভাবে পাণ্ডবদের সেনাবিন্যাস করেছে। প্রীতমের কমেন্ট্রি। এখানে দুর্যোধনের কণ্ঠে তির্যক ব্যঙ্গ। নিজের শত্রুপক্ষের বাহিনীকে গড়তে সাহায্য করেছেন যে গুরু, তার কাছে সে যেন কিছুটা রোষ প্রকাশ করছে, কিন্তু তার ভিতরে ভয় জমাট বেঁধে আছে। পাণ্ডবরা যুদ্ধের জন্য প্রস্তুত। শ্লোক 4 অত্র শূরা মহেশ্বাসা ভীমর্জুন সমাযুধি যুযুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ। বঙ্গানুবাদ এখানে অনেক পরাক্রমশালী তীরন্দাজ রয়েছেন যারা যুদ্ধে ভীম ও অর্জুনের সমান, যেমন যুযুধান, বিরাট এবং মহারথী দ্রুপদ। প্রীতমের কমেন্ট্রি। শত্রুদের বাহিনী যে দুর্বল নয় সেটা সে নিজে স্বীকার করতে বাধ্য হচ্ছে। প্রতি নামে সে যেন নিজের ভিতরের অনিশ্চয়তা প্রকাশ করছে, যদিও বাইরে সেটা আত্মবিশ্বাসের ছদ্মবেশে। শ্লোক 5 ধৃষ্টকেতুশ্চেকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গবাহ। বঙ্গানুবাদ ধৃষ্টকেতু, চেকিতান, পরাক্রান্ত কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ এবং শৈব এরা সকলেই শ্রেষ্ঠ বীর। প্রীতমের কমেন্ট্রি। দুর্যোধন একে একে পাণ্ডব পক্ষের বীরদের নাম নিচ্ছে, যেন মনের মধ্যে গুনছে তাদের শক্তি। এক ভয়ের তালিকা, যুদ্ধের আগের আত্মবিশ্লেষণ। শ্লোক 6 যুধামান্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্বেব মহারথঃ। বঙ্গানুবাদ যুধমন্যু, উত্তমৌজা, সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র এরা সকলেই মহারথী। প্রীতমের কমেন্ট্রি। দুর্যোধন উপলব্ধি করছে তার সামনে যারা দাঁড়িয়েছে তারা কেবল রাজবংশীয়ময় রণশক্তির প্রতীক। বিশেষ করে অভিমন্যু কিশোর বয়সেই যোদ্ধা, যেন প্রতিভার প্রতীক। শ্লোক 7 অস্মাকান্ত বিশিষ্টা ইয়ে তাং নিবোধ দ্বিজোত্তম নায়কাহ মম সাইনাস্য সংজ্ঞার্থং তাং ব্রবামিতে। বঙ্গানুবাদ এখন হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমার পক্ষের প্রধান যোদ্ধাদের নাম বলছি যাতে আপনি চিনে নিতে পারেন। প্রীতমের কমেন্ট্রি। এবার দুর্যোধন নিজের বাহিনীর দিকে তাকাচ্ছে। পাণ্ডবদের শক্তির ভারসাম্যে সে নিজের দিকেও সাহস যোগাতে চাইছে, যেন সে নিজেকেই বোঝাচ্ছে আমাদের দিকেও মহাবীর আছে। শ্লোক 8 ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপাশ্চ সমিতিং জয়া অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তের তথৈব চ। বঙ্গানুবাদ আপনি, ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ ও সৌমদত্তপুত্র ভূরিশ্রবা এরা সকলেই যুদ্ধজয়ী। প্রীতমের কমেন্ট্রি। দুর্যোধনের মুখে নামের জোয়ার। সে যোদ্ধাদের তালিকা দিচ্ছে যারা শুধুই অস্ত্র নয় বরং লিঙ্গন্ধ, কিন্তু কর্ণকে উল্লেখ করে সে জানে কর্ণকে তার বাহিনীতে আনা হয়েছিল রাজনৈতিকভাবে, ভালোবাসা দিয়ে নয়। শ্লোক 9 অন্যে চ বহবা সুরা মাদার্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরানা সর্বে যুদ্ধ বিশারদা। বঙ্গানুবাদ
এছাড়াও বহু বীর আছেন যারা আমার জন্য প্রাণ ত্যাগ করতে প্রস্তুত, তারা নানা অস্ত্রে সজ্জিত এবং যুদ্ধে দক্ষ। প্রীতমের কমেন্ট্রি। এই শ্লোকে দুর্যোধনের আত্মবিশ্বাস ফিরে আসে। সে ঘোষণা দেয় তার সেনাও আত্মত্যাগে প্রস্তুত, কিন্তু এর পিছনে এক অদৃষ্ট ভয়। কে জানে, হয়তো এই সব প্রাণ শেষ পর্যন্ত বৃথাই যাবে। শ্লোক 10। অপর্যাপ্তং তদস্মাকম বলং ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তং ত্বিদমিয়েতে সাং বলং ভীমাভিরক্ষিতম। বঙ্গানুবাদ। আমাদের বাহিনী ভীষ্মের দ্বারা রক্ষিত এবং অপ্রতিহত, কিন্তু ওদের বাহিনী সীমিত, কারণ তা রক্ষিত কেবল ভীমের দ্বারা। প্রীতমের কমেন্ট্রি। এই শ্লোকে দুর্যোধনের আত্মবিশ্বাস যেন আবার নিজের জায়গায় নেয়, কিন্তু ভিতরে একটা অস্থিরতা আছে। সে জানে ভীম একমাত্র প্রতিরোধ নয়, প্রতিশোধের আগুন। অধ্যায় 1। অর্জুন বিষাদ যোগ। শ্লোক 11। ততঃ শাব্দশ্চ মহারাজা কৌরবানাং চ সর্বসঃ শঙ্খশ্চ ভেরিয়শ্চ পর্যন্তম সহস্রৈব অভ্যাহন্যন্ত। উচ্চারণ বাংলা লিপি। ততঃ শাব্দশ্চ মহারাজা কৌরবানাং চ সর্বসঃ শঙ্খশ্চ ভেরিয়শ্চ পর্যন্তম সহসৈব অভ্যাহন্যন্ত। বাংলা অনুবাদ। হে মহারাজ, এরপর কৌরবদের পক্ষে নানা প্রকার শঙ্খ, ভেরি, ঢোল, নাফারি এবং ভেরির শব্দ একযোগে প্রবল শব্দে বাজতে লাগল। প্রীতমের কমেন্টারি। এই শ্লোক যেন যুদ্ধের আগে আসন্ন ধ্বংসের প্রথম ঘোষণা। কৌরবদের তরফে বাজতে থাকা সেই বাদক সাজ, শঙ্খ, ভেরি, ঢোল শুধু অস্ত্র নয়, এক একটিকে মনে হয় যেন রক্তপিপাসু আত্মার হাঁক। যুদ্ধ এখন আর কল্পনা নয়, এখন বাস্তব, আর এই শব্দে চাপা পড়ে যাচ্ছে মানবিকতার কণ্ঠ। শ্লোক 12। ততঃ শ্বেতাইহা হয়ৈর্যুক্তে মহতি সন্দনে স্থিতৌ মাধবঃ পাণ্ডবশ্চ এব দিব্যৌ শঙ্খৌ প্রদ্ধম্মতুঃ। উচ্চারণ বাংলা লিপি। ততঃ শ্বেতৈর্হয়ৈর্যুক্তে মহতি সন্দনে স্থিতৌ মাধবঃ পাণ্ডবশ্চ এব দিব্যৌ শঙ্খৌ প্রদ্ধম্মতুঃ। বাংলা অনুবাদ। তারপর শ্বেত ঘোড়ায় টানা বিরাট রথে অবস্থান করে মাধব ও পাণ্ডব ঐশ্বর্যশালী শঙ্খ বাজালেন। প্রীতমের কমেন্টারি। এই দৃশ্য যেন সময়ের সীমানা পেরিয়ে হৃদয়ে গেঁথে যায়। শ্রীকৃষ্ণের উপস্থিতি এখানে শুধু রথচালক নয়, তিনি সময়ের নিয়ন্তা। অর্জুন তখনও দ্বিধায়, কিন্তু এই শঙ্খধ্বনি সেই আত্মশক্তির প্রথম জাগরণ, ভবিষ্যতের এক অনিবার্য অভ্যুদয়। শ্লোক 13। পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয়ঃ পৌণ্ড্রম দধৌ মা মহাশঙ্খম ভীমকর্ম বৃকোদরঃ। বাংলা অনুবাদ। ঋষিকেশ পাঞ্চজন্য, ধনঞ্জয়, দেবদত্ত এবং ভীম বা বৃকোদর পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজালেন। প্রীতমের কমেন্টারি। এই শ্লোক যেন তিনটে স্তম্ভের ওপর দাঁড়িয়ে। কৃষ্ণ, অর্জুন আর ভীম, প্রত্যেকের শঙ্খ যেন নিজস্ব পরিচয় বহন করে। পাঞ্চজন্য হল ঈশ্বরীয় সংকেত, দেবদত্ত আত্মশক্তির আত্মবিশ্বাস, আর পৌণ্ড্র প্রতিশোধের দৃঢ়তা। এই তিনটে শব্দ মিলে যেন অশান্তির মধ্যেও এক স্থিরতার সূচনা। শ্লোক 14। অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্রঃ যুধিষ্ঠিরঃ নকুলশ্চ সহদেবশ্চ সুঘোষা মানিপুষ্পকৌ। বাংলা অনুবাদ। রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ, নকুল ও সহদেব যথাক্রমে সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। প্রীতমের কমেন্টারি। এই তিন ভাইয়ের শঙ্খ যেন তিনটি রত্ন। যুধিষ্ঠিরের অনন্ত বিজয়, তার ন্যায়ের ওপর অগাধ বিশ্বাস। নকুল ও সহদেব যুদ্ধের অগ্রভাগে না থাকলেও এই শঙ্খে তাদের মনোবল, ভ্রাতৃত্ব, কর্তব্যবোধ প্রতিফলিত। এটা যেন স্পষ্ট করে যে কেবল শক্তি নয়, ন্যায়ের সঙ্গে যারা থাকে তারাও সমান যোদ্ধা। শ্লোক 15। কাশ্যাশ্চ পরমেশবাস শিখণ্ডী চ মহারথী ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্ত্বকীশ্চ অপরাজিকঃ। বাংলা অনুবাদ। অত্যন্ত দক্ষ ধনুর্ধর কাশীরাজ, মহারথী শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট এবং অপরাজীয় সাত্ত্বকী শঙ্খ বাজালেন। প্রীতমের কমেন্টারি।
এই সব নাম যেন এক একটি নক্ষত্র। ধৃষ্টদ্যুম্ন, যার জন্মই দুঃশাসনের পতনের জন্য, শিখণ্ডী, যার উপস্থিতি ভীষ্মের পতন হবে, সাত্যকী যুদ্ধশৈলীর প্রতীক। এই মুহূর্তে বোঝা যায় পাণ্ডব পক্ষ কেবল ন্যায় নয়, এক সুসংগঠিত কৌশলের বাহক। শ্লোক 16। দ্রুপদা দ্রৌপদেয়াশ্চ সর্বাসাহা পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দদ্মুঃ পৃথক পৃথকঃ। বাংলা অনুবাদ: রাজা দ্রুপদ, দ্রৌপদীর পুত্ররা এবং মহাবাহু অভিমন্যুও তাদের নিজ নিজ শঙ্খ বাজালেন। প্রীতমের কমেন্টারি: এই শ্লোক যেন ভবিষ্যতের সম্ভাবনার ঘোষণা। দ্রুপদ পরিণতির প্রতীক, দ্রৌপদীর পুত্ররা এক প্রজন্মের আশা, আর অভিমন্যু তরুণ সাহসের মহাকাব্য। যুদ্ধ কেবল পুরনোদের নয়, নতুনদের বুকেও সেই আগুন ছড়িয়ে দিচ্ছে। শ্লোক 17 এবং 18। সঘোষ ধার্তরাষ্ট্রানাম হৃদয়ানি ব্যবোদারায়াত নাভাশ্চা পৃথিবীং চাইবা তুমুলভ্যা নুনাদায়ান। বাংলা অনুবাদ: এই শঙ্খধ্বনি আকাশ ও পৃথিবী কাঁপিয়ে তোলে, আর ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় চঞ্চল হয়ে পড়ে। প্রীতমের কমেন্টারি: এই মুহূর্তে শব্দ হয়ে ওঠে অস্ত্র। যেভাবে এই শঙ্খনাদ আকাশ বাতাস বিদীর্ণ করে দেয়, ঠিক সেইভাবে কৌরবদের অন্তরে আশঙ্কা ঢুকিয়ে দেয়। শব্দেরও তো শক্তি আছে। এখন বোঝা যায় ন্যায়ের পক্ষ শব্দ দিয়েও যুদ্ধ শুরু করে। শ্লোক 19। অথা ব্যবস্থিতান দৃষ্ট্বা ধার্তরাষ্ট্রানঃ কপিধ্বজঃ প্রবৃত্তে শস্ত্রসংপাতে ধনুরুদ্যম্য পাণ্ডবঃ। বাংলা অনুবাদ: এরপর কপিধ্বজ অর্জুন যখন কৌরবদের যুদ্ধ প্রস্তুতিতে ব্যস্ত দেখতে পেলেন, তখন তিনি তার ধনুক তুললেন। প্রীতমের কমেন্টারি: এই শ্লোক থেকে শুরু হয় অর্জুনের চেতনার ভাঙন। বাহ্যিক দুনিয়ায় সে প্রস্তুত, ধনুক হাতে তুলে নিয়েছে, কিন্তু তার ভেতরের দ্বন্দ্ব, প্রশ্ন, সংকোচ তখনও ঘুমিয়ে আছে। এই দৃশ্য যেন ঝড়ের আগের নিস্তব্ধতা, যেখানে বাহ্যিক প্রস্তুতি আর অন্তরের বিভ্রান্তি মুখোমুখি দাঁড়িয়ে।